দায়িত্ব পালন করতে গিয়ে জনবিচ্ছিন্ন না হতে এসএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি বিবেচনা করেই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে, আর দায়িত্ব পালনের সময় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকতে হবে। চৌকস ও সুপ্রশিক্ষিত বাহিনী হিসেবে ১৯৮৬ সালে যাত্রা শুরু করে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। এরপর থেকে ভিভিআইপি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে সংস্থাটি। বুধবার সংস্থাটির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি সংস্থাটিকে বিশ্বের সাথে প্রতিযোগী হিসেবে তৈরি হবার আহ্বান জানান। এটা হলো স্পেশাল ফোর্সের একটা নিজস্ব দায়িত্ব আছে, সেটা পালন করবো, অবশ্যই করবো, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ওটাও মনে রাখতে হবে এই দায়িত্ব পালন করার ঘটনা না ঘটতে পারে, ঘটার সম্ভাবনা ক্ষীণ, কিন্তু প্রস্তুতি হবে আমাদের বিশ্ব সর্বোচ্চের পর্যায়ের মধ্যে। তো সেটাই আনন্দের জিনিস আজকে যারা আমরা আমাদের এই স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের মধ্যে আছেন, তারা সে বিশ্ব প্রস্তুতিতে, বিশ্ব মানে আমরা কোথায় আছি সেটার যাচাই করে এবং সেই প্রস্তুতি মানসিকভাবে তৈরি থাকা। আমরা শুধু জাতীয় অলিম্পিকে খেলতেছি না, আমরা বিশ্ব অলিম্পিকও খেলতেছি। এসএসএফকে রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্র ঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বর্তমান পরিস্থিতিতে শতভাগ নিরাপত্তা নিশ্চিত কঠিন, তাই এসএসএফকে ঝুঁকি পর্যালোচনা করে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। আমি আশা করি এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলি মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে। দায়িত্ব পালন করতে গিয়ে এসএসএফকে জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধন তৈরির তাগিদ দেন প্রধান উপদেষ্টা। জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।